জব নিউজ বাংলার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। ভিডিওটি অনেক লেট করে এলো, বাট আমার দায়িত্ব তোমাদের জন্য ভালো ভালো সরকারি চাকরি খুঁজে আনার দায়িত্ব আমার, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর প্রথমে আমি বলতে চাই একটা কথা। তো আজকের যে ভিডিওটি রয়েছে সেটি হলো গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা চলছে, ঠিক আছে? গ্রাম পঞ্চায়েতে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, স্যালারি কত রয়েছে, এজ লিমিট কত রয়েছে, সব কিছু এই ভিডিওটির মধ্যে রয়েছে। তো ভিডিওটি শুরু থেকে পর্যন্ত অবশ্যই দেখো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। প্রথমে তোমাদেরকে কি করতে হবে, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। তো ওইখান দিয়ে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাবে। আর ওইখানে কিন্তু ছোটোখাটো এই স্মল যে আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ওইখানে দিয়ে দিই। আর আজকের যে ফর্মটি রয়েছে এই ফর্মটি কিন্তু আমি অলরেডি এখানে দিয়ে দিয়েছি। এই জন্য বলছি আমার টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন হয়ে যাও। হলো সম্পূর্ণ তোমরা অফলাইনে তোমাদের ফর্মটি কিন্তু ফিল আপ করে তোমাদেরকে জমা দিতে হবে। তো লাস্ট ডেট কত তারিখ রয়েছে সব কিছু ভিডিওটির মধ্যে রয়েছে। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। তোমাদেরকে আমি দেখিয়েছি যে নোটিশটি বেরিয়েছে সেই নোটিশের উপর, ঠিক আছে? অ্যাপ্লিকেশন আর ইনভাইট টু ইন্ডিয়ান সিটিজেন ফর্ম ফিল আপ। টোটাল কতগুলো ভ্যাকান্সি রয়েছে? টোটাল 37টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। যদি এজ লিমিট কত রয়েছে, এজ লিমিট বলছে প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু 50 বছরের মধ্যে হতে হবে। 50 মানে 18 থেকে 50-এর মধ্যে কিন্তু হতে হবে। এবং তোমাদের জন্য ছাড় কত রয়েছে? ST SCদের জন্য 5 বছরের ছাড় এবং OBC ক্যাটাগরিদের জন্য 3 বছরের ছাড়। তো এর তোমার ল্যাঙ্গুয়েজের যে নলেজ রয়েছে সেটি মাত্র তোমাদের লিখতে হবে দুটোতে, যেমন তুমি এবার ভালো পারদর্শী হও, ঠিক আছে? এবং এর স্যালারি কত রয়েছে? 16 রয়েছে স্যালারি, কিন্তু 16,000 পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। সাউথ 24 পরগনার স্টুডেন্টগুলো শুধুমাত্র এই ফর্মটি ফিল আপ করতে পারবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু এই পাশে ফটো চেয়েছে, সেলফ অ্যাটেস্টেড উইথ ফটোগ্রাফ। মানে তোমার একটা সেলফ অ্যাটেস্টেড করে এখানে কিন্তু ফটো একটা চিটিয়ে দিতে হবে আঠা দিয়ে, কোনো স্ট্যাম্প মানে পিন দিয়ে কোনো ইয়ে করা যাবে না। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে তোমার নাম কী চাইছে, তোমার যেটা নাম রয়েছে সেই নামটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তারপরে কী চাইছে? ফাদার নেম, মানে তোমার বাবার নাম এখানে দিতে হবে। এবং এখানে অ্যাড্রেস পুরোপুরি ফিলভাবে, মানে যেগুলো বলা আছে অ্যাড্রেস, মানে ব্লক রয়েছে, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, টেলিফোন নাম্বার আর তোমার ভিলেজ, ঠিক আছে? এইভাবে কিন্তু অ্যাড্রেসটা কিন্তু ফিল করবে। তারপরে তুমি এখানে যে পঞ্চায়েত সার্টিফিকেটটা দিবে সেটার জন্য কি, মানে তুমি এটা পার্মানেন্ট রেসিডেন্ট, মানে পার্মানেন্ট সার্টিফিকেটটা তোমাকে দিতে হবে তার সঙ্গে। তারপরে ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ কত হয়েছে সেটা ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবে। তারপরে এখানে জেনারেল, মানে তোমার ক্যাটাগরি কী রয়েছে, ST SC OBC জেনারেল কোনটা রয়েছে, তুমি এখানে যেটা রয়েছে তার সাইডে কিন্তু বসিয়ে দেবে। তারপর ন্যাশনালিটি, মানে হিন্দু, তুমি হিন্দু হতে পারো, মুসলিম হতে পারো, সেটা তুমি এখানে দেবে। সেক্স, ফিমেল না ফিমেল। কোয়ালিফিকেশান কিন্তু এখানে কী চেয়েছে দেখো, হায়ার সেকেন্ডারি, ঠিক আছে? কোয়ালিফিকেশানটা আমি পরে আসছি, ঠিক আছে? এখানে কোয়ালিফিকেশান পাসিং ইয়ার দেবে। তারপরে মার্ক যেগুলো রয়েছে তোমার সেগুলো সম্পূর্ণভাবে দেবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে ভালো, যদি না থাকে নো, ঠিক আছে? এইখানে কিন্তু তোমার ডেট দিতে হবে, প্লেস দিতে হবে এবং এই সাইডে কিন্তু তোমার সিগনেচার দিতে হবে। সিগনেচার দেওয়ার পরে কিন্তু কনফার্ম, ঠিক আছে? এবং এখানে দেখতে পাচ্ছ যদি তোমার এই সার্টিফিকেটগুলো না থাকে ইনকেস, তখন তোমাকে ক্যান্সেল করে দেবে। তোমার এখানে হায়ার সেকেন্ডারি মানে HS পাস করলে কিন্তু তোমরা জবটি পেয়ে যাবে। তারপরে দ্বিতীয় নম্বরে কী চাইছে? প্রফেশনাল কোয়ালিফিকেশান, বললাম না, তার নিচে লেখা ছিল, বললাম পরে আসছি। এই তো দেখতে পাচ্ছ হোমিওপ্যাথিক, মানে HMO, হোমিওপ্যাথিকের কিন্তু ফর্মটি বেরিয়েছে, হোমিওপ্যাথিক বেরিয়েছে। আর কি বলে, আয়ুর্বেদের ফর্মটি বেরিয়েছে। এরপরে হোমিওপ্যাথিকের প্রথমে যে HMOর ভ্যাকেন্সিটা রয়েছে সেটার জন্য মানে কী তোমার শিক্ষাগত চাইছে। এখানে কিন্তু তোমার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, BHMS ইন হোমিওপ্যাথিক, যে কোনো ইউনিভার্সিটিতে তোমার কমপ্লিট থাকতে হবে, ঠিক আছে? দ্বিতীয় নম্বরে হচ্ছে হোমিওপ্যাথিকের এটা আলাদা ভাগ, NHM হেড HMO, ঠিক আছে? এই পোস্টের জন্য গ্র্যাজুয়েট ডিগ্রি মানে MD, গ্র্যাজুয়েট BHMS ডিপ্লোমা, ঠিক আছে? এই সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদেরকে থাকতে হবে হোমিওপ্যাথিকের জন্য। এরপরে চলে আসি আয়ুর্বেদে চাইছে বলতে তোমার ব্যাচেলার ডিগ্রি BMS, ঠিক আছে? এবং যে ইউনিভার্সিটিতে, মানে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো ইউনিভার্সিটিতে তোমাকে এই কোর্সটি কিন্তু কমপ্লিট করতে হবে। তবে যে মানে কোন কোর্সটি যদি কমপ্লিট করা থাকে তাহলেই তুমি এই ফর্মটির জন্য আবেদন করতে পারবে। এরপরে চলে যায় কী কী ডকুমেন্টস লাগবে, আসল টপিক। এই দেখতে পাচ্ছ ডকুমেন্টস কী কী লাগছে। ওয়ান সাইজ মানে রিসেন্ট 1 কপি ফটো। 2 নম্বরে চেয়েছে এডমিট কার্ড, সার্টিফিকেট, সেকেন্ডারি এক্সামিনেশন, মানে তোমার এখানে এডমিট কার্ড যেটা চাইছে বার্থডে প্রুফ হিসাবে, ঠিক আছে? এবং চেয়েছে তোমার মার্কশিট ইন
সার্টিফিকেট অফ প্রফেশনাল কোয়ালিফিকেশন, মানে তোমার যে প্রফেশনাল বললাম না, মানে আয়ুর্বেদিক, আর তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও সে আয়ুর্বেদিক আছে, হোমিওপ্যাথিক আছে, ঠিক আছে। এই প্রফেশনাল কোয়ালিফিকেশনগুলো তো তোমাকে দিতে হবে। তুমি যে কোর্সটা করছো সেটা তো কোয়ালিফিকেশন একটা থাকবে না, সেই কোয়ালিফিকেশনটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তারপরে এখানে কী চাইছে, এনি 3, মানে তোমার 3টে ডকুমেন্টস লাগবে বলতে এখানে দেখতে পাচ্ছ ডিএর যে দাগ নাম্বারটা রয়েছে, পাসপোর্ট, ব্যাংক পাসবই, এইগুলোর মধ্যে যে কোনো 3টি তোমাকে দিতে হবে, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছ রিজেকশন সার্টিফিকেট যে থাকে দিবে, তারপর কাস্ট সার্টিফিকেট থাকলে দিবে তারিখ। এখানে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো 2/9/2024 কিন্তু লাস্ট ডেট। আর হ্যাঁ, আজ থেকে কিন্তু তোমরা আবেদন করা শুরু করে দাও, ঠিক আছে। কিন্তু এই ফর্মটি কিন্তু জমা নেবে, ঠিক আছে। তোমাদের আরেকবার বলে দিই, এটা জমা কোথায় দেবে, ব্লক অফিসে, ঠিক আছে। যেমন রবিবার, শনিবার এই বারগুলো বাদে বাকি তুমি মানে সরকারি হলিডে বাদে, মানে সরকারি ছুটি বাদে তুমি যে ডেটে তুমি দাও জমা নিয়ে নেবে, ঠিক আছে। প্রফেশনাল কোয়ালিফিকেশনের মাধ্যমে যেমন 60%-এর মধ্যে হয়, তাহলে কিন্তু তোমরা এখানে 10 নম্বরে ইন্টারভিউ দিয়ে কিন্তু তোমরা এই জবটি তোমাদের নিজের নামে করতে পারো, ঠিক আছে। এরপরে চলে আসি কোন কোন ডিস্ট্রিক্টে বা কোন কোন গ্রামে রয়েছে, ঠিক আছে। এবার বারুইপুর দেখতে পাচ্ছ, বারুইপুরে রয়েছে ব্লক, তারপরে সিরিয়াল নম্বর, তারপরে জিপি, তারপরে হচ্ছে ক্যাটাগরি। এখানে দেখতে পাচ্ছ বারুইপুরে একটি, তারপরে HMM বা এই পাশে দেখতে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির কত করে, মানে কোটা কী কী ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এবার কাকদ্বীপ, কুলপি, মাগারহাট, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট বা তোমাদের গ্রামের নামগুলো কিন্তু তোমরা এক এক করে দেখে করে তোমরা এক্ষুনি স্টার্ট করে দাও। আরেকটা কথা, হ্যাঁ, তোমরা যে ডিস্ট্রিক্টে ভিডিওটা দেখছো, ভিডিওতে কমেন্ট বক্সে তোমার সেই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু কমেন্ট করে দেবে। আর যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট আছে, কমেন্ট করতে ওই নিচে কমেন্ট করতে পারো তোমরা। আর কাছে একটা অনুরোধ, তোমরা কন্টিনিউ পড়াশোনা করে যাও, তোমরা নিজেরা প্রিপারেশন নাও, আর তোমাদের চাকরি খুঁজে দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে। এই জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদেরকে কোনো কিছু চাপ নিতে হবে না, তোমরা নিজেদের প্রিপারেশন নাও। আর আমার চ্যানেলটাকে ফলো করলে অবশ্যই তোমরা যে আপডেটগুলো সঙ্গে সঙ্গে যে আপডেটগুলো পাওয়া যায়, সেই আপডেটগুলো কিন্তু তোমরা ইনস্ট্যান্ট কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। তো জয় হিন্দ।